তো হ্যালো এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ক্লাসে নোড জেএস এর আমরা ইন্ট্রোডাকশনটা দেখছিলাম যে নোড জেএস কিভাবে কাজ করছে। নোড জেএস আমরা বেসিক একটা সার্ভার বানানো দেখছিলাম যে নোড জেএস কিভাবে বেসিক সার্ভার তৈরি করে। এন্ড দেন আমরা একটা বেসিক সার্ভার বানাইছি। সো এটা আমাদের প্যাথ, যে পেতে আমরা সাধারণত কাজ করি, মানে এটা আমাদের এই ফোল্ডারটা। এখানে নতুন একটা ফোল্ডার ওপেন করে আমরা কিছু একটা করবো। প্রিভিয়াস জিনিসগুলোকে ডিলিট করে দিই। বা চাইলে এখানে দেখতে পারবো যে এলএস এই ডিভাইসের ভিতরে কিছু আছে কিনা। তো এই ডিভাইসের ভিতরে কিছু নাই, এই জিনিসটা আমরা দেখতে পাবো যে এটার ভিতরে কিছু নাই। দেন আমরা কি করবো, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করব, যে আমাদের যে সার্ভার আমরা বানাবো এই সি একটা ফাইল বানানোর চেষ্টা করবো। তো এই ফাইল বানানোর জন্য আমরা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কি করি, আমরা ফাইল ক্রিয়েট করার জন্য রাইট বাটন ক্লিক করে ফাইল ক্রিয়েট করি, বাট আমরা এখানে দেখি যে আসলে ফাইল কিভাবে ক্রিয়েট করে। আমরা চাইলে এটা কি, এটা একটা অপারেটিং সিস্টেম, রাইট? আমরা আসলে এটা বিষয়ে অনেক কথাবার্তা বলছিলাম। আমরা যদি এটাতে সরি, তোমার এটাতে বিভিন্ন কমান্ড আছে। তো লিনাক্সে অনেক বেশি কমান্ড আছে, যে তুমি চাইলে এই কমান্ড গুলা ইউজ করতে পারবা। তো আমরা দেখি উইন্ডোজ কমান্ড কমান্ড কি কি, হ্যাঁ। তো উইন্ডোজ কমান্ড দেখলে তুমি দেখবা যে বিভিন্ন গাইডেন্স আছে, যে আমরা অপারেটিং সিস্টেমটাকে আমরা ইউজুয়ালি যেভাবে আমরা ইউজ করি, এর থেকে আমরা অনেকভাবেই বেশি ইউজ করতে পারবো। দেখো এখানে ইউজ কমান্ড আছে, ইটস মিন তুমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে তুমি যা করতেছো, তুমি এটা দিয়ে এই কাজগুলো করতে পারবা। তুমি এগুলো যা করতে পারতেছো, এটা সেম কাজটা তুমি এটা দিয়ে করতে পারবা, এই সেম ডি দিয়ে তুমি করতে পারবা। তো বেসিক কমান্ডটা আমরা যদি জানতে চাই, আমরা ধরো ডিআর, এটা দিয়ে আমরা আসলে কি, যে আসলে তার ফাইল সাইজ বা এক্সটেকটা অনেক কিছু আমরা জানতে পারি। আমি চাচ্ছিলাম যে ফুল কমান্ড লিস্টের গাইডটা দিতে। দেখো এখানে বলতেছে ডিআইআর। তো আমরা যদি কোনো ডাইরেক্টরি বানাইতে চাই, ধরো কোনো একটা ফোল্ডার বানাইতে চাই, তখন আমরা লিখবো এমকেডিআর। তো এটা কি করবে, এটা ফোল্ডার তৈরি করবে। সাপোজ আমরা যদি দেখাই যে এমকেডিআর মানে মেক ডাইরেক্টরি, মিন আমি যদি মেক ডিরেক্টরি বানাই, ধরো নোড জেএস সার্ভার। তো সে কি করতেছে, এই ইন্ট্রো জেএস এর ভিতরে, ইন্ট্রো নোডের ভিতরে সে কি করতেছে, আমার একটা সার্ভার বানাই ফেলেছে। তো এলএস দিলে, সরি ডিআইআর দিলে, সে বলতেছে দেখো যে এমটি ডাইরেক্টরির ভিতরে আমার নোড যে সার্ভার নামে একটা ফোল্ডার আছে, অ্যাপ আছে, এবং তোমার রিডমি ডট এই জিনিসগুলো আছে। মানে আমরা বেসিকলি আছি এই ফোল্ডারের ভিতরে। দেখো এখানে এমকে জেএস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, বাট আমাদের কাজ করতে হবে কোনটায়, এইটাতে কাজ করতে হবে। মিন আমাকে যাইতে হবে কোথায়, আমাকে যেতে হবে, টুতে যেতে হবে, রাইট? তো আমরা বিহাইন্ড সিন যাওয়ার জন্য সিডি ডট ডট দিলে আমরা কি চলে যাবো, আমরা প্যারেন্ট ডাইরেক্টরি। প্যারেন্ট ডাইরেক্টরিতে গেলে দেখো দুইটা ফোল্ডার আছে, একটা ডাইরেক্টরি, আর একটা তোমার নোড জেএস। তো আমরা চলে যাবো সিডি। সিডি দিয়ে মানে চেঞ্জ ডাইরেক্টরি, C2 এক্সপ্লেইন নোড বেস। ইটস মিন আমরা এখানে আছি, তো এখানে আমরা এমকে ডাইরেক্টরি বানাইতে পারি, এমকে এমকে ডাইরেক্টরি বানাইতে পারি আমাদের মতো করে, আমরা অনেক কিছুই করতে পারি। সো দেখো রিমুভ ডাইরেক্টরি দিয়ে কি করা যায়, রিমুভ করে দেয় আর কি। সো বেসিক কমান্ড অপারেশন এইটা এটা। তারপরে তুমি চাইলে ইকো করে তোমার কি করতে চাই, ইকো করে তুমি বিভিন্ন জিনিস তুমি দেখতে পারো। টাইপ ডিসপ্লে দা কন্টেন্ট টেক্সট ফাইল, যে সে টাইপ বলে দেয়। পিং, আমরা হোস্ট দেওয়ার জন্য আইপি কনফিগ দিয়ে আমরা কি করতে পারি, আইপি কনফিগ দিয়ে আমরা সাধারণত আমরা আইপি রিলেটেড সবকিছু আমরা জানতে পারি। সাপোজ আইপি কনফিগ, এই বেসিক কমান্ড গুলো আমাদের ব্যাকএন্ড জানার জন্য ইম্পর্টেন্ট। সো আইপি কনফিগ দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের নেটওয়ার্কটা আসলে কার কার সাথে কানেক্টেড, কার কার সাথে কানেক্টেড না, আমার আইপি অ্যাড্রেস কি, আমার ডিফল্ট গেটওয়ে কি, আমার সাবনেট মাস্ক কি। এই জিনিসগুলো যখন তুমি একটু কি হয়ে যাবা, তোমার এই জিনিসগুলো জানা লাগবে। ওকে। এন্ড ক্লিয়ার করার জন্য ডাইরেক্ট সিএলএস, অথবা তুমি ক্লিয়ারও ইউজ করতে পারো। সাপোজ তুমি এরকম দিলা, তারপর ক্লিয়ার, ডাইরেক্ট ক্লিয়ার লিখলেও তোমার ক্লিয়ার হয়ে যাবে, তো না। সো লিনাক্সে হয়ে যায়। তো লিনাক্সের কমান্ড প্রপার্টির সাথে অনেক বেশি তোমাকে ইউজ টু হইতে হবে। অ্যান্ড তুমি ধরো উইন্ডোজের সাথে একটু কম হইলেও চলে, কারণ ইন দ্য ফিউচার তোমরা দেখবে তোমরা লিনাক্সই ইউজ করতেছো।
তো তুমি চাইলে অনেক কিছুই করতে পারো বেসিকলি। তুমি তোমার মতো করে তুমি ফাইল পেজকে মুভ করাইতে পারো, কপি করাইতে পারো, অনেক কিছু করাইতে পারো। ধরো আমরা হচ্ছে একটা ফাইলকে মুভ করাবো, তো বেসিকলি সিডি সিডি ডট ডট দিয়ে আমি প্রিভিয়াস ফাইলে গেলাম। এলএস, এলএস না, আমার একটু লিনাক্সের আর উইন্ডোজ এর সাথে আমার একটু কনফ্লিক্ট হয়, সো যার কারণে আমি একটু ভুল করতে পারি, সরি ফর দ্যাট। তো ডাইরেক্টরি দিয়ে আমরা চলে যাব সিডি। এখন আমরা একটা ফোল্ডারকে মুভ করাইতে যাচ্ছি, রাইট? ধরো সিডি চলে যাব C1 ইন্ট্রোতে। এবার এখানে যদি আমি ডাইরেক্টরি দেখি, আমার এই দেখো একটা ফোল্ডার আছে নোড জেএস সার্ভার। তো নোড জেএস সার্ভারটাকে ধরো আমরা মুভ করাইতে যাচ্ছি, ধরো মুভ 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 নোড জেএস সার্ভার, মুভ নোড জেএস সার্ভার, যে তুমি কোন ফাইলটা মুভ করাইতে চাচ্ছ, লোকেশন টু অ্যানাদার লোকেশন, মুভ সোর্স এন্ড টেক্সট, মুভ সোর্স টেক্সট এন্ড ডেস্টিনেশন টেক্সট, ওকে? অথবা মুভ ডাইরেক্টরি। তুমি ফাইল করতে গেলে তোমার ফাইলের নাম দিতে হবে এন্ড ডাইরেক্টরি ফাইল। আর তুমি যদি ডাইরেক্টরি সরাইতে চাও তাহলে সোর্স ডিরেক্টরি এন্ড কি ডাইরেক্টরি তোমাকে দিতে হবে। তো তোমার এই ডাইরেক্টরি দেওয়ার জন্য আমরা আসলে এখানে না ঢুকলে চলে, কিন্তু এখানে আমরা ঢুকছি, কেন ঢুকছি? বিকজ অফ দ্যাট আমরা ফুল ডাইরেক্টরিটা জানতে চাচ্ছি যে আমার আসলে এখানে ডাইরেক্টরিটা আছে। তো আমরা সিডি ঢুকে যাব হচ্ছে নোড জিএসএস সার্ভারের ভিতরে। তখন বর্তমানে আমরা কোথায় আছি? নোড জিএসএস সার্ভারের ভিতরে। সো মুভ ডাইরেক্টরি করার জন্য আমাদের কি দিতে হবে? মুভ ডাইরেক্টরি, মুভ লেখে তোমার ডাইরেক্টরির পেজ দিতে হবে, সোর্স ডেস্টিনেশন দিতে হবে। তো আমার বেসিকলি আমার সোর্স ডেস্টিনেশন হচ্ছে এটা, মুভ এত। এন্ড আমার যে ডেস্টিনেশনে আমি যাব, এটা যাব আমি হচ্ছে এইখানে C2 তে। তো দ্যাট ইজ নট ভেরি স্মার্ট, মানে আহ, সে কি করতে পারে না, ট্র্যাক রাখতে পারে না। বাট তোমার অন্যান্য অন্যান্য যে টার্মিনাল গুলো আছে লিনাক্সের, ওরা ট্র্যাক রাখতে পারে, কারণ ওরা টার্মিনাল দিয়ে বেশি কাজ করে। সো উইন্ডোজ টার্মিনালটা এত বেশি স্মার্ট না, বাট আমরা চালাই নিলাম C2। আমরা C2 তে চলে যাব। C2 তে চলে যাওয়ার পরে আমরা দেখবো হচ্ছে আহ C2 এক্সপ্লেইন, এক্সপ্লেইন নো জেএস। তো দেখো আমরা এই প্যাডটাতে যেতে যাচ্ছি। এবার দেখি এন্টার দিয়ে কি বলে। দেখো সিনট্যাক্স কমান্ড ইজ ইনকারেক্ট। তো বেসিক্যালি তুমি যে মুভটা করতে চাচ্ছ সেটার সিনট্যাক্স কমান্ড বলতেছে ইনকারেক্ট। সি সোর্স ডেস্টিনেশন। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা এই পেজের আগে একটা কি আছে এটাকে কেটে দিলাম। Correct. ভালো কথা, আমরা ট্রাই করি সে আসলে কেন এই কাজটা করতেছে। আচ্ছা, বাদ দাও, মুভ করার দরকার নাই। তো এটা হচ্ছে বেসিক কমান্ড, তোমরা এই বেসিক কমান্ড গুলো একটু ট্রাই করবা। উইন্ডোজের একটু কি কাজ করে, উইয়ার্ড কাজ করে। সো বেসিক কমান্ডটা তোমরা একটু দেখে নিবা যে বেসিক কমান্ড কিভাবে কাজ করে, কারণ কমান্ডের সাথে তোমার একটু একটু পরিচিত হওয়া দরকার। এন্ড দেন তুমি বিভিন্ন করতে পারো, ফাইন্ড করতে পারো, টাইপ করতে পারো, মোড করতে পারো। অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে তুমি যখন কাজ করবা তখন তোমার এই সিএমডি কমান্ড সম্পর্কে তোমার অনেক বেশি জানতে হবে। So that is not our concern. Our concern is to know about that Node.js. So basically, in previous day, we created the server, right? আমরা একটা সার্ভার তৈরি করছিলাম মনে হয়, যতটুকু আমার মনে আছে। তো আমরা চলে গেলাম সিডি ডট ডট, এখানে চলে গেলাম হচ্ছে এলএস। এই যে দেখো এখানে এলএস দিলে কি করতেছে, কারণ এটা ডিফারেন্ট টার্মিনাল। এটা হচ্ছে পাওয়ার শেল। তুমি গিট বাশও ইউজ করতে পারো তোমার মতো করে, গিট বাশটা একটু আর একটু স্মার্ট। তো সিডি সে কি করতে পারে, তোমার গিট বাশটা অনেক বেশি স্মার্ট। সাপোজ তুমি যদি কমান্ডস ওএস না, লিস্ট, কমন লিস্ট কিভাবে শো করে, যাই হোক। তো ধরো আমরা চাচ্ছি ব্যাকএন্ডে, না ব্যাকএন্ডে না, আমরা এলএস দেখি আমরা কোন ডাইরেক্টরি আছে, CD2 তে যাব। C2, সে অনেক স্মার্ট, মানে তোমার সে দেখো সে কিন্তু ট্র্যাক রাখতে পারে যে কোন জায়গায় কি যাচ্ছে। এখন আমরা এখানে আছি এলএস, এখানে কিছুই নাই, কোড দিয়ে আমরা এটাকে ওপেন করি, আর একটা টার্মিনাল করে এটাকে কেটে দিলাম, এটার দরকার নাই। আপাতত আমরা হচ্ছে এখানে নিউ ফাইল, সো এখানে আমরা নিউ সার্ভার তৈরি করবো। Terminal split, then git bash। আমরা একটু দেখে নিই git bash এর কমান্ড লিস্ট। git bash create file, create new file in git bash। তো
গিট বাশ এড, গিট এড না, ইকো দিয়ে হচ্ছে আসলে মূলত সে নিউ ফাইল বানায়, টাচ ইউজ করে, ইকো ইউজ করে। তোমার কিসের ইউপি ইউজ করে? তো আমরা একটা ইকো দিয়ে বানাই। ধরো ইকো সার্ভার, নোড সার্ভার, নোড সার্ভার ডট জেএস। আচ্ছা, ইকো দিয়ে সে হচ্ছে প্রিন্ট করে, আসলে ইকো লেখার পরে সে কি করে, প্রিন্ট করে, রাইট? বাট তোমার যদি পেজ বানাইতে হয় তাহলে তোমাকে লিখতে হবে টাচ ফাইল নেম এন্ড এক্সটেনশন। আচ্ছা দেখি টাচ আছে কিনা। টাচ একটা লাইব্রেরি না, টাচ নাই। TOUCH, টাচ, টাচ ম্যাচিং ফাইল অপারেন্ট। আচ্ছা টাচ আছে। তো ধরো টাচ নোড সার্ভার, সার্ভার ডট এন্ড এক্সটেনশন হচ্ছে জেএস। তো দেখো এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, টাচ, দেখছো? তো বেসিক্যালি তোমরা এগুলো যদি না ইউজ করো তারপরেও তুমি এটা করতে পারবা। তো আমরা চাচ্ছি যে এখানের মধ্যে তোমার এই বিভিন্ন কি করতে আর কি, তোমার রাইট করতে, কোনো কিছু লিখতে। সো লেখার জন্য হচ্ছে তোমার কি করা যায়? তো লেখার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আহ, তুমি এখানে এডিট করতে পারো। এডিট করার জন্য নোটপ্যাড, আমাদের নোট সার্ভার, এটাকে দিয়ে তুমি ডাইরেক্টলি এখানে টাইপ টাইপ করে তুমি কোনো কিছু দিতে পারো। ধরো এটা আমরা দিলাম, সেভ করলাম, দেখো চলে আসছে। তো নোটপ্যাড দিয়ে তুমি এটাকে ওপেন করতে পারো, অথবা তুমি এখানেও কি করতে পারো, আহ তো তুমি চাইলে এখানে এখানে এটাকে টাইপ করতে পারো, বুঝতে পারছো? এখানে এখানে তুমি টাইপ করলে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, তো সামথিং লাইক দ্যাট, যে তুমি যদি চাও এটাকে প্রিন্ট করতে, যে তুমি যে ফাইলটা লিখছো সেই ফাইলটাকে প্রিন্ট করতে, তো তুমি ইকো, তুমি যদি নোট যে সার্ভার লিখো, নো, আমরা চাচ্ছি হচ্ছে এটা দেখতে, ফাইলটা দেখতে, ফাইলটা দেখার জন্য কি নোট ইউজ করতে হবে? আচ্ছা দেখি টাইপ দিয়ে কি করে, টাইপ নোট যে সার্ভার, আচ্ছা টাইপ নট মেথড, এটা এগুলো 7 বছর আগের প্রশ্ন। দেখো 7 বছর আগে মানুষ এই ধরনের প্রশ্ন করতে হবে, কিভাবে আসলে কি করা যায়, বিভিন্ন টাইপের ক্যাট, ক্যাট ফুডস, যাই হোক এগুলা করার দরকার নেই আপাতত। আমরা এটা কাজ করলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই নোড যে সার্ভার, এটা যে আমরা ক্রিয়েট করলাম এটাকে রান করবো। তো রান করার জন্য কি করতে হবে, নোড, নোড যে সার্ভার, এটা দিলে কি হবে? আচ্ছা, তো কি করতে হয়, 18, ক্যান নট ইউজ ইম্পোর্ট স্টেটমেন্ট। আচ্ছা কি কি করতে হয়, এটা কাজ করে না কেন? ওয়ার্নিং, দিস ইজ মডিউল সেট টাইপ মডিউল প্যাকেজ। আচ্ছা আচ্ছা, আমাদের npm ইনিশিয়ালাইজেশন করতে হবে। npm init দিলাম, প্যাকেজ নেম ধর আমরা দিলাম নোড সার্ভার, নোড সার্ভার ভার্সন 1, ডেসক্রিপশন কিছু না, কিছু দিলাম না, টেস্ট কমান্ড গিট রিভিউ দিলাম, কিওয়ার্ড দিলাম না, অথর দিলাম না। ওকে, তো npm ইনস্টল, ইনস্টল দিলাম, কোনো কিছু পায় নাই সে। এবার নোড জেএস, নোড সার্ভার ডট, নোড দিয়ে কি হয়ে গেল, নোড সার্ভার ডট জেএস। তো গতদিন এইভাবেই রান করলাম, রাইট? জেএস, এটা কি, সরি এটা করতে হবে না, এমজেএস, লেট মি সি।
Thanks. তো আচ্ছা, যাই হোক, এটা থেকে কিছু একটা ভুল হয়েছিল। তো আমরা বেসিক্যালি এই পোর্টটা থেকে আমরা জিনিসটাকে রান করতে পারতাম, যে আমাদের সার্ভারটা দেখাইতো যে হ্যালো ওয়ার্ল্ড, তোমার এরকম একটা সার্ভার আছে, and আমরা বলছিলাম যে পোস্টম্যান দিয়ে আমরা এই জিনিসটা চেক করতে পারি। সো হোয়াট ইজ পোস্টম্যান, হোয়াট ইজ কি, এই জিনিসগুলো আমরা একটু পরবর্তীতে দেখবো। বিফোর দ্যাট আমরা ইনিশিয়ালি বলছিলাম যে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এপিআই বানানো শিখবো। আমরা প্রিভিয়াস ক্লাসে এপিআই জিনিসটা দেখছিলাম, এন্ড হচ্ছে তোমার আরো অনেক কিছু দেখছিলাম। তো এপিআই বানানোর আগে আমাকে বেসিক জিনিসপত্র নোডের শিখতে হবে। নোডের শেখার জন্য, বেসিক ব্যাকএন্ড শেখার জন্য আমাকে কয়েকটা টপিক সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। আহ টপিক সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আমরা কয়েকটা টপিক আগে ভাগ করে নিই, যে আমরা আসলে কি কি শিখবো। আহ এন্ড আমরা একটা কি দেখবো, রিডমি, রিডমি.এমডি। তো এটা তোমরা ট্র্যাক হিসাবে রেখে দিবা, যে আসলে আমরা আসলে একটা বই হিসাবে রেখে দিবা। তো আমরা আসলে শিখবো যে, আমি একটা ছোটখাটো একটা প্রেজেন্টেশন বানাইছি, আমি জাস্ট লিখে লিখে তোমাদের কাছে দিচ্ছি। হোয়াট এক্স্যাক্টলি নোড জেএস, হোয়াট এক্স্যাক্টলি নোড। তো নোড জেএস কি? নোড জেএসটা আমরা গতদিন যতটুকু এক্সপ্লেইন করছি, নোড জেএস হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। ওকে, এন্ড এটা কি করতেছে, এটা হচ্ছে তোমার একটা সার্ভার ক্রিয়েট করতে তোমাকে হেল্প করতেছে। ইটস মিন ইট ক্যান এবল টু ক্রিয়েট ব্যাকএন্ড সার্ভার, বাট ইটস এ, মানে তোমার ওয়েব সার্ভার, পাওয়ারফুল ওয়েব সার্ভার সে তোমাকে বানাই দিয়েছে। সো আমরা বেসিকলি এখানে খুব ইজিলি তো আমরা বলতে পারি যে নোড জেএস, নোড জেএস কি, নোড জেএস ইউজিং জাভাস্ক্রিপ্ট টু ক্রিয়েট ক্রিয়েট ব্যাকএন্ড সার্ভার। ওকে, ব্যাকএন্ড সার্ভার, এন্ড ইটস এ নট লাইক ফ্রেমওয়ার্ক। তো বেসিকলি তোমার এটা জাভাস্ক্রিপ্টের উপর কাজ করে, তোমার এটাকে একটা সার্ভার তোমাকে ক্রিয়েট করে দিচ্ছে। আমরা একটু একটু ডিটেলসে পড়বো যে আসলে কেমনে কি করতেছে না করতেছে। সো হিস্ট্রি অফ নোডজেস। সো হিস্ট্রি অফ নোডজেস বেসিকলি কি করতেছে, তোমার হিস্ট্রিটা তোমাকে একটু জানতে হবে। হিস্ট্রি অফ নোডজেস এ তোমার কি হচ্ছে, হিস্ট্রি অফ নোডজেস এ তোমার দুইটা কাজ হচ্ছে। যে পৃথিবীতে যখন তোমার জাভাস্ক্রিপ্ট তৈরি হয় 1995-এ। ওকে, তো জেএস ইনভেন্টেড 1995। দেন এটা ওয়েব টেকনোলজিতে অনেক বেশি হচ্ছে তোমার ফেমাস হয়। ওয়েব টেকনোলজিতে ফেমাস হওয়ার পর কি, আহ, তোমার প্রায় তখন হচ্ছে আহ, প্রায় ক্রোম বের হয় পৃথিবীতে। ক্রোমের একটা কনসেপ্ট আসে। ক্রোম, ক্রোম কি বলে, যে ক্রোম সে ইউজ করতেছে এজ এ ক্রোম সে ইউজ করতেছে বি8 ইঞ্জিন, যা হচ্ছে জাভা স্ক্রিপ্টের উপরে, জেএস এর উপরে সে বি8 ইঞ্জিন রানস জেএস অন দা ওয়েব। ওকে, ওয়েব সে চালাইতে পারতেছে। তখনের সময় একটা ব্যাকএন্ড, ব্যাকএন্ড যে কাজগুলো হইতো, এগুলা ব্যাকএন্ডের জন্য যে জিনিসগুলো ইউজ করা হতো, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকএন্ড ইউজ করা হতো। তো তখনের জন্য অ্যাপাচি, এইচটিটিপি অ্যাপাচি নামে একটা সার্ভার জিনিস ছিল। সে কি করতো, সেই জিনিসটা ইউজ করতো। ওকে, সবাই জিনিসটা ইউজ করতো। তখন কি করতো, করলো, তোমার 2008-এ যখন ক্রোম আসে, 2008 সালে মূলত ক্রোম আসে, তখন সে কি করলো যে তারা বি8 ইঞ্জিন নিয়ে আসলো। বি8 ইঞ্জিন, মোস্টলি বি8 ইঞ্জিন রাইট করছে সি এন্ড সি প্লাস প্লাস দিয়ে, সি এন্ড সি প্লাস প্লাস দিয়ে তারা রাইট করছে। তারপর কি হলো, এটা আসলো, আসার পরে মানে ক্রোমের জাভাস্ক্রিপ্টটা কি চলতেছে, ফ্রন্ট এন্ডে চলতেছে, খুবই ভালোভাবে চলতেছে। তখন তোমার যে সার্ভার সাইডটা চলতো, অ্যাপাচি এইচটিটিপি সার্ভার বলে। মানে ব্যাক এন্ডের জন্য তখন ইউজ করতো কি, ব্যাকএন্ড সার্ভারের জন্য তখন ইউজ করতো অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, এরকম নামে একটা জিনিস ছিল। তখন কিন্তু নোডের ব্যাকএন্ড বের হয় নাই। তো রায়ান্ডাল নামে একজন ভদ্র ব্যক্তি আছে, রায়ান্ডাল।
তার অনেক কয়েকটা ভালো উক্তি আছে, তোমরা একটু দেখে নিও। রায়ান্ডাল নামে একজন ভদ্র ব্যক্তি কি করলো, সে রায়ান সে বললো যে আচ্ছা ঠিক আছে, এটা যদি জাভাস্ক্রিপ্ট যদি ফ্রন্ট এন্ডে চলে, তাহলে অফকোর্স এটা ব্যাক এন্ডেও চলতে পারে। নট মাই কনসার্ন যে এটা যদি ফ্রন্ট এন্ডে চলে তাহলে এটা ব্যাক এন্ডে কেন চলবে না, কারণ আলটিমেটলি তো আলটিমেটলি আমরা যে কোডটাই করি না কেন, সেটা তো মেশিন কোডই কনভার্ট হচ্ছে, রাইট? অর্থাৎ তুমি ব্যাক এন্ডের জন্য যাই কোড করো, এটা তো মেশিন কোডই কনভার্ট হচ্ছে, তাহলে সে এটা কেন করবে না? তো সে কি করলো, সে জেএস টাকে ভালোভাবে অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করে দেখলো যে বিএট ইঞ্জিনের মধ্যে জেএস কিভাবে চলতেছে। আচ্ছা, বিএট ইঞ্জিন জেএস টারে কি করতেছে, কোনোভাবে চালাচ্ছে, চালায় সে হচ্ছে ফ্রন্ট এন্ডের ওয়েবকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, আমি যদি জেএস টাকে, সে চিন্তা করছি কি, আমি যদি বিএট ইঞ্জিনটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি কি করব, আমি একটা নোড সার্ভার বানাবো। সে যদি বিএট ইঞ্জিন চালাইতে পারে, আমি নোড সার্ভার কেন বানাইতে পারবো না? তো বেসিকলি জেএস কে কি করতেছে, বিএট ইঞ্জিনে রেন্ডার করতেছে, রেন্ডার করে বিএট ইঞ্জিনটাকে দিয়ে সে নোডে সার্ভার বানাই ফেলছে। সো হি ইজ ভেরি ট্যালেন্টেড পারসন। জাভাস্ক্রিপ্ট কে তখন ব্যাকএন্ডের জন্য কি করা হয় না, তখন সে অনেকগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছে না এটা ভালো এই সেই, তখন কেউই আসলে মূলত কি করে নাই। তো পার্টিকুলারলি এখন অনেক বেশি পপুলার হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সরি এই নোড জেএস খুব বেশি পপুলার। 1000 রিকোয়েস্ট হচ্ছে কি করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে অনেক কিছু। এবং এটা ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি, মানে নোড জেএস এর যে কোড আছে এগুলা যে কেউ চাইলে চেঞ্জ করতে পারে, এনভায়রনমেন্টে সে চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবে। এন্ড ইট ইজ নোড জেএস ওয়ার্ক অন রিটেন ইজ মোস্টলি সি এন্ড সি প্লাস প্লাস। তো এটা যদি তোমাদের একটু দেখাইতে চাই, তাহলে আমাকে দেখাইতে হবে কি, আহ, তো তোমাদের চলে গেলাম হচ্ছে এখানে, দেখো তুমি যদি ডকুমেন্টেশনে যাও, ডক্স, এটা হচ্ছে লার্ন, দেখো এখানে বিভিন্ন সি এন্ড সি প্লাস প্লাস দিয়ে তুমি অ্যাডন বানাইতে পারো। ইটস মিন নোড জেএসটা তোমার সি প্লাস প্লাস দিয়ে তুমি অনেক কিছুই করতে পারো। আর চাইলে সি প্লাস প্লাস এর কোডও তুমি চাইলে করতে পারো। আমি কখনো ট্রাই করি নাই, বাট তোমরা কেউ চাইলে ট্রাই করতে পারো। দেখো ইনক্লুড অ্যাডনস, অ্যাডন তো বুঝো, এগুলোকে কি বলে, অ্যাডন, রাইট? তো তুমি চাইলে নোড জেএস এর বিভিন্ন অ্যাডন তুমি বানাইতে পারবা সি প্লাস প্লাস দিয়ে, তোমার অনেক কিছুই করতে পারবা, মানে যা তুমি করার ইচ্ছা। দেখো বিএট ইঞ্জিন কিভাবে কাজ করতেছে, দেখো ওপেন সোর্স না, তুমি চাইলে তোমার মতো করে ইঞ্জিন সম্পর্কে পড়াশোনা করে তুমি তোমার এই বিএট ইঞ্জিনটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। তারা ক্রিপ্টো নিয়েও কাজ করতেছে। হ্যাঁ, তো এনিথিং, দেখো সি প্লাস প্লাস এমবেডার এপিআই, সো এমবেডার এপিআই সি প্লাস প্লাস দিয়ে তুমি বানাইতে পারবা, এটাকে তুমি নিয়ে আইসা আবার তুমি জেএস এ রান করতে পারবে। সো এটা হচ্ছে মেইন জিনিস। এন্ড হাউ বিএড ইঞ্জিন ওয়ার্ক, সো বিএড ইঞ্জিন কিভাবে কাজ করে এই জিনিসটার জন্য তোমাদের একটু ডিপলি পড়াশোনা লাগবে। এই জায়গাটাতে আমি যাচ্ছি না, এই জায়গাটাতে কেন যাচ্ছি না, এটা খুবই একটা অ্যাডভান্স টপিক, এজ এ জুনিয়র হিসেবে তোমাদের এই জিনিসগুলো জানা লাগবে না। বাট ইফ এনি ওয়ান লাইক টু নো অ্যাবাউট দ্যাট হাউ বিএড ইঞ্জিন ইজ ওয়ার্ক, তারা বিভিন্ন ভিডিও দেখতে পারে, হাউ V8 ইঞ্জিন ওয়ার্কস। সো Node.js, আমি ছোটখাটো করে একটু এক্সপ্লেইন করি। আমি বারবার ভুলে যাই, আমি নিজে ওই জিনিসটা ভুলে যাই কেমনে কাজ করে। থার্ড ক্লাসে নিয়েছিলাম। তো এটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সোর্স কোড, মানে আমরা যে কোডটা জাভাস্ক্রিপ্ট লিখতেছি, এটা এটা কি করতেছে, পার্সারে যাচ্ছে। পার্সার কি, পার্সার, তোমরা যদি কম্পাইলার ডিজাইন পড়ো তখন বুঝতে পারবা বিভিন্ন টাইপের পার্সার আছে, কম্পাইলার আছে। পার্সার মূলত কি করতেছে, সোর্স কোডটাকে বিভিন্ন টোকেনাইজ করতেছে, টোকেনাইজ করে হচ্ছে সে আইডি এবং সিমেন্টিক কোড তৈরি করতেছে। সে একটা সিনট্যাক্স ট্রি তৈরি করতেছে, করার পর ইন্টারপ্রিটেশন, ইগনিশন, আমি জানি না এটা কি, বাট এইটা কাজ করে সে বাইট কোডে কনভার্ট করতেছে, কম্পাইলার টার্বো ফ্যান যাই হোক, সে তার মতো করে সেটা কাজ করতেছে। সো বিট ইঞ্জিনটা মূলত এইভাবে কাজ করে। সে এই জিনিসটাকে উঠাইছে, উঠানোর পর হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে রিপ্লেস করে দিছে। এন্ড এইটাই মেইন জিনিস। ও জাভাস্ক্রিপ্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লিভুপ, লিভুপটা কি করতেছে, আই অপারেশন গুলো মূলত কাজ করে। তো নোড জেএসটা শুধুমাত্র যে বিএড ইঞ্জিন বিষয়টা এরকম না, সে লিভুপ নামে একটা জিনিস আছে, এই জিনিসটাকে সে ইউজ করতেছে
এটা দিয়ে কি করে, সে আই অপারেশন গুলা সে মূলত হ্যান্ডেল করে। আর এইটা ফুল নোড জেসটা করতেছে ইভেন্ট লুপ, মানে একটা মেকানিজমের উপরে। আহ তোমরা এই জিনিসটা দেখো, সে আসলে মূলত কি করতেছে, জেএস ফাইলটাকে দিচ্ছে। ধরো আমরা জেএস ফাইলটাকে লিখলাম, এটা বিট ইঞ্জিনে গেল, নোড জেএস এন্ড এপিআইস বিভিন্ন টাইপের যতগুলো মেথড আছে এগুলো গেল, নোড জেএস লিবুফ বিল্ডিংস, এই যে লিবুফটা আছে এটাতে সে গেল, অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারকানেকশন থাকলে এখানে গেল, দেন কল ব্যাক কিউ, কল ব্যাক কিউতে গেল, ইভেন্ট লুপ মেকানিজম গেল। ইভেন্ট লুপ মেকানিজমটা কি এই জিনিসটাও তোমাদের একটু বুঝতে হবে, তোমরা ভিডিও দেখে নিও ইভেন্ট লুপ মেকানিজম কি। এন্ড দেন ফাইনালি সে বিট ইঞ্জিনকে রেসপন্স দেওয়ার পর আউটপুটটা তোমার বের হচ্ছে। সো ইটস দ্য মেইন মেকানিজম, মূলত নোড.জেএস কিভাবে কাজ করতেছে এটা। এন্ড দ্যাটস অল। তো আশা করি তোমরা নোড.জেএস এর একটু বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে এই জিনিসগুলো একটু জাস্ট তোমরা মুখস্থ রাখার কথা না, ইন্টারভিউতে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আহ এটলিস্ট বেসিক তোমরা জানো যে এটা সি প্লাস প্লাস দিয়ে রিটেন হয়েছে, বিএট ইঞ্জিনের উপর চলে, এবং এটা মোর দেন 1000 রিকোয়েস্ট সিঙ্গেল সেকেন্ডে হচ্ছে কি করতে পারে। এই ধরনের বিভিন্ন আরো বিভিন্ন ব্লগ করে হয়তো আরো লেটেস্ট লেটেস্ট নিউজ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো আমরা কোর নোড জেসটা আমি এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। তো বেসিকলি এতটুকু পর্যন্ত কোর নোড জেস দেখো যে কোর নোড জেস এভাবে করা যায়। তো ক্রিয়েট সার্ভার কি কাজ করতেছে, তো এই জিনিসটা কোর নোড জেস করার আগে, কোর নোড জেসটা তো অবশ্যই তোমরা যেমন ভ্যানিলা জেস শিখছো, আমি নোড জেসটা কোর শেখানোর কথা ছিল, বাট কোর নোড জেসটা আমরা দেখবো না। আমরা ডাইরেক্ট চলে যাব যে এই জিনিসটা করতে কোড নোড জেসে একটু আসলেই টাফ, একটু ঝামেলা। তো আমরা কোড নোড জেসে না, যে নোড জেসের বিভিন্ন আবার প্যাকেজ আছে। তো নোড জেএস এর প্যাকেজ কি, নোড জেএস এর প্যাকেজ হচ্ছে আহ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নোড জেএস এর প্যাকেজ আছে আর কি। যে নোড জেএসটা যখন বানানো হয় তখন প্রথমে যে জিনিসটা আছে, তখন সার্ভার জেএস নামে একটা জিনিস অনেক বেশি পপুলার ছিল। তারপর 2012 মেবি 2012 or 2013 তারপরে হচ্ছে তোমার বিভিন্ন কি আছে, তোমার নোড জেএস এর একটা ডকুমেন্টেশন আছে ইউটিউবে, এই জিনিসটা তোমরা দেখতে পারো, নোড জেএস ডকুমেন্টেশন, না ডকুমেন্টারি, ডকুমেন্টারি। তো এই যে দেখো এখানে 1 ঘন্টার 1 ঘন্টার একটা অরিজিন স্টোরি দেওয়া আছে নোড.জেএস এর। তোমরা চাইলে এই অরিজিন স্টোরিটাও দেখবা, দেখার ইচ্ছা থাকলে তোমরা এটা দেখবা 1 ঘন্টার। বেশি না, একটা মুভির মতো করে চিন্তা করো, মানে তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবা যে একটা প্রোগ্রামার হাউ দে আর বেসিকলি তোমার কি করতেছে। নট অনলি দ্যাট ডকুমেন্টারি, তোমরা ভিউ.জেএস এর ডকুমেন্টারি দেখো, যে ভিউ.জেএস এর ডকুমেন্টারি, এটা এটা 34 মিনিটের ডকুমেন্টারি। ভিউ.জেএস টা কিভাবে এত পপুলার হইলো, কেমনে হইলো? তোমরা শুধুমাত্র এটা না, তোমরা রিয়েক্ট নিয়ে যারা কাজ করতেছো রিয়েক্টের দেখো, মানে রিয়েক্ট কি খুব আহামরি ডিফারেন্ট কোনো কিছু না। ওকে, সো দ্যাটস অল, মানে এটাই হচ্ছে ওভারঅল নোড জেএস এর জিনিস। সো আমরা এখন যে জিনিসটা দেখবো, যে নোড জেএস এ কিভাবে এক্সপ্রেস জেএস দিয়ে কিভাবে হচ্ছে, নোড জেএস এর বিভিন্ন প্যাকেজ আছে অনেকগুলা, যেমন ভিউ জেএস এর যে বিভিন্ন প্যাকেজ আছে, এনপিএম এর বিভিন্ন প্যাকেজ আছে, যেমন নোডেরও হাজার হাজার প্যাকেজ আছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ আছে। আমরা প্যাকেজ নোড এমপিএম মানে কি, নোড প্যাকেজ ম্যানেজার, রাইট? তো হোয়াট ইজ এনপিএম? বিল্ডিং অ্যামাজিং থিংস। ওকে, উই গিট হাব বিহাইন্ড দ্য সিন। সো এখানে তোমরা যদি একটু পড়াশোনা করো, যে ব্লগ আছে বিভিন্ন, ওদের নিজস্ব ব্লগ আছে, বিল্ডিং এনপিএম রেজিস্ট্রি, কিভাবে এনপিএম এর প্যাকেজ বানাইতে হয়। আমি মনে হয় একটা একটা ইউটিউবে আমাদের ভিডিও আছে যে কিভাবে এনপিএম এর প্যাকেজ আমরা বানাই। দেন হচ্ছে তোমার ডিফারেন্ট জিনিস। ওকে, তো আমরা কিছু, ওকে, ইয়াএমএল এর লাইব্রেরিও সাপোর্ট করে, নাইস, আমি এই জিনিসটা এখন দেখলাম। হোয়াট এভার, আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসটা দেখলাম এনপিএম। এনপিএম এ তোমাকে তো মেইন জিনিস দেখানো হয় নাই। সো এনপিএম এ কিন্তু ডিফারেন্ট প্যাকেজ আছে, এক্সপ্রেস নামে একটা প্যাকেজ আছে। যে ভাই আমি তাহলে এই প্যাকেজ গুলো জানবো কিভাবে, একটু পড়াশোনা করতে করতে, একটু দেখতে দেখতে, কমিউনিটির সাথে থাকতে থাকতে বুঝতে পারবা যে কোন প্যাকেজটা ভালো কোন প্যাকেজটা খারাপ। এক্সপ্রেস ছাড়াও যে প্যাকেজ না, বিষয়টা এরকম না, আরো অনেক প্যাকেজ আছে। সো এই প্যাকেজটা দেখো কত পপুলার ডাউনলোড, হ্যাঁ, কত কত মানুষ ডাউনলোড করতেছে। এরকম আরো অনেক প্যাকেজ আছে, তা সে কোন কোন প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট আছে, কতগুলা ভার্সন বের হয়েছে, হ্যাঁ, অনেকগুলা জিনিস দেখো দেখো 31টার উপর ডিপেন্ডেন্ট। সো বেসিক্যালি হাজার হাজার মানুষ এটা কোর্স ইউজ করতেছে। আর উইকলি ডাউনলোড একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি।
মানে প্রায় 3 কোটিরও উপরে মানুষ পার উইকে ডাউনলোড করে, রাইট? এই প্যাকেজটা এত ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট দেখেই হচ্ছে সে এই ধরনের কি করতেছে আর কি। তো নোড যে সার্ভার প্যাকেজ, তুমি যদি আরো সার্চ দাও, শুধু যে নোডের প্যাকেজ দেখতে হবে এরকম না। নোড যে সার্ভার এনপিএম প্যাকেজ, তো আমি যেটা বলতেছিলাম যে এনপিএম টা হচ্ছে ইন্ট্রোডিউস এনপিএম প্যাকেজ। দেখো সার্ভার, এইচটিটিপি সার্ভার, আহ অনেকগুলো, তুমি চাইলে নিজস্ব তোমার সার্ভার বানাইতে পারো। ওকে, তুমি সার্ভারের প্যাকেজ বানাইতে পারো তোমার তোমার মতো করে। তুমি কোড যদি জানো, তুমি কোর্স তুমি সার্ভার, দেখো ওই যে ওরা নিজস্ব সার্ভার বানাইছে, দেখছো? অনেক টাইপের জিনিস ওরা বানাইছে, এইচটিটিপি সার্ভার। দেখো নোড জেএস এর এইচটিটিপি সার্ভার আছে, আরো অনেক টাইপের জিনিস আছে। হুম। তো আমরা যে জিনিসটা ইউজ করবো, এক্সপ্রেস ইউজ করবো। এক্সপ্রেস ইউজ করে ইনস্টলেশন, ইনস্টলেশন কিভাবে করতে হয়, এক্সপ্রেস জেএস কিভাবে কাজ করে, এন্ড হচ্ছে তোমার লট অফ থিংস। হ্যাঁ, তাদের ডকুমেন্টেশনটা আমরা একটু দেখবো। এক্সপ্রেস জেএস, এটা হচ্ছে এক্সপ্রেস জেএস এর ডকুমেন্টেশন। এক্সপ্রেস জেএস কি বলতেছে, ইটস এ ফাস্ট আনকোয়েনেটেড মিনিমালিস্টিক ওয়েব ফ্রেমওয়ার্ক ফর নোড জেএস, রাইট? তো এটা খুবই ফাস্ট বলতেছে তারা। এন্ড হোমের মধ্যে গেলে দেখো যে হচ্ছে তারা বিভিন্ন জিনিস, সেখানে একটা ওদের বাগ আছে, দেখছো? এখানে ক্লিক করলে এটা দেখায় এটা একটা বাগ। সো এক্সপ্রেস জেনারেটর, বেসিক রাউটিং, স্ট্যাটিক ফাইলস, মোর এক্সাম্পলস। হ্যাঁ, মোর এক্সাম্পলস এ গেলাম। তো তারা এখানে অথ, কুকি স্ট্যাটাস, কিভাবে এরর হ্যান্ডলিং করে, বিভিন্ন টাইপের জিনিস এখানে তারা দিয়ে রাখছে। ইনস্টলেশনে গেলাম, কিভাবে ইনস্টল করতে হবে, এই জিনিসগুলা বলছে। হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লিখতে হয়, দেখো তারা আমাদের যে জিনিসটা এতটুকু টাইম লাগছে, এতগুলা কোড লেখা লাগছে, ওরা কিন্তু বেসিক সিম্পল কয়েকটা লাইনে এই কাজটা করে ফেলছে। ওকে। এন্ড এক্সপ্রেস জেনারেটর, আমি জানি না এক্সপ্রেস জেনারেটর কি। ও আচ্ছা আচ্ছা, এক্সপ্রেস এর নিজস্ব হচ্ছে বিভিন্ন ওয়ে আছে যে তুমি কিভাবে প্যাকেজ সাজাইতে পারো এক্সপ্রেস জেনারেটর দিয়ে। হ্যাঁ, তো আমরা এই কাজগুলো করবো। নেক্সট ক্লাসে আমরা এক্সপ্রেস জেনারেটর দেখবো কিভাবে কাজ করে। এন্ড আমরা দেখো এক্সপ্রেস জেনারেটর দিয়ে তাদের ফোল্ডার স্ট্রাকচার। দেখো তারা হচ্ছে এই স্ট্রাকচারে বলতেছে তোমার জিনিসটাকে সাজাইতে। তুমি স্ট্রাকচারে সাজাইলে তারপর হচ্ছে তুমি তোমার মতো করে কাজ করতে পারবা। তো দিস জেনারেটর ফোল্ডার ডাইরেক্টরি স্ট্রাকচার, এটা। তো আমরা একটা ওয়ান বাই ওয়ান দেখবো। নেক্সট ক্লাসে আমরা শুরু করব। আমি নেক্সট একটা জুম লিংক দিচ্ছি, তোমরা এখানে জয়েন। থ্যাংক ইউ।